হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেছিলেন এক চরম দরিদ্র পরিবারে। জন্মের সময় ঘর জ্বালানোর মতো তেলও ছিল না, আর শিশুকে মোড়ানোর মতো কাপড়ও ছিল না। শৈশবেই তিনি বাবা মায়ের স্নেহ হারালেন। জীবনে নির্মম বাস্তবতায় পড়ে এক নিষ্ঠুর মানুষের হাতে বন্দীও হন। পরে তাকে দাস বাজারে বিক্রি করে দেওয়া হয়। যে ব্যক্তি তাকে কিনেছিলেন সে ছিল কঠোর এবং দুনিয়াদার। ভোর থেকে রাত পর্যন্ত তাকে কঠিন পরিশ্রম করতে হতো। বাড়ির সব কাজ, পানি বহন আর মালিকের প্রতিটি আদেশ পালন। বিশ্রামের তেমন কোনো সুযোগও ছিল না। বাহ্যিকভাবে তিনি ছিলেন একজন সাধারণ দাসী, কিন্তু তার অন্তর ছিল আল্লাহর মহব্বতে পরিপূর্ণ। দিনভর ক্লান্তির পর যখন রাত নেমে আসতো এবং পৃথিবী ঘুমিয়ে পড়তো, তখন শুরু হতো হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহির আসল জীবন। রাতের নীরবতায় তিনি সেজদায় লুটিয়ে পড়তেন, অশ্রুসজল চোখে আল্লাহর সাথে কথা বলতেন। তার হৃদয়ের একমাত্র আকাঙ্ক্ষা ছিল আল্লাহর সন্তুষ্টি। এক রাতে মালিক হঠাৎ ঘুম থেকে জেগে উঠে কান্নার আওয়াজ শুনতে পেল। কৌতূহলবশত সে সেই কক্ষের দিকে এগিয়ে যান। দরজার ফাঁক দিয়ে যে দৃশ্য তিনি দেখলেন তার হৃদয় কাঁপিয়ে দিল। সে দেখল হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি সেজদায় আছেন, আর তার মাথার উপর বাতাসে ঝুলে আছে এক নুরানি আলো, যা পুরো ঘর আলোকিত করে রেখেছিল। সেই আলোতে ছিল এক অদ্ভুত প্রশান্তি ও আত্মিক শান্তি। তার চোখ থেকে অশ্রুর ধারা ঝরছে। তিনি কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দোয়া করছেন, হে আমার আল্লাহ, আপনি জানেন আমার হৃদয় একমাত্র ইচ্ছা আপনার সন্তুষ্টি, আর আপনার ইবাদতে আমার চোখের শীতলতা। যদি সবকিছু আমার নিয়ন্ত্রণে থাকতো, আমি এক মুহূর্তের জন্য আপনার স্মরণ থেকে দূরে থাকতাম না। দিন রাত শুধু আপনারই ইবাদত করতাম। কিন্তু আপনি আমাকে আপনার এক সৃষ্টির অধীনে বন্দী করে রেখেছেন, তাই আপনার দরবারে উপস্থিত হতে আমার দেরি হয়ে যায়। এই দৃশ্য দেখে মালিক ভয় ও লজ্জায় অভিভূত হয়ে গেল। সে বুঝে গেল তিনি কোনো সাধারণ নারী নন, বরং আল্লাহর এক বিশেষ প্রিয় বান্দা। সারা রাত অস্থির কাটানোর পর সকালে সে তাকে ডেকে বলল, আজ থেকে তুমি আল্লাহর জন্য মুক্ত। আমি আর তোমাকে দাস হিসেবে রাখতে পারি না। তুমি চাইলেই এখানে থাকতেও পারো, আর চাইলে যেখানে ইচ্ছে যেতেও পারো। এই ঘটনা থেকে আমরা কি শিখতে পারি? যে বান্দা আল্লাহর সঙ্গে নিজের সম্পর্ক দৃঢ় করে, আল্লাহর জন্য তার দুনিয়ার সব শিকল ভেঙে দেন এবং তাকে এমন সম্মান দান করেন যা মানুষ কল্পনাও করতে পারে না।